দেখো এই মরশুমে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনই চ্যাম্পিয়নশিপের রেসে রয়েছে। আইএসএল এ তো প্রথম এবং বহুদিন বাদে বাংলা মানে ভারতীয় ফুটবলে এরকম একটা ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে। বাংলার ফুটবলের জন্য এটা একটা ইতিবাচক দিক না? একদমই। মানে আমি বহু বছর লাস্ট যে কটা বছর আইএসএল হয়েছে তার মধ্যে ইস্টবেঙ্গল টিমটাকে আমি বলছি ওয়ান অফ দ্য বেস্ট টিম এবছর করেছে। এবছর কিন্তু ইস্টবেঙ্গলের টিম অনেক বেশি মানে চ্যাম্পিয়ন হওয়ার আর একজন দাবিদার বলতে পারে ইস্টবেঙ্গল টিমকে। কারণ হচ্ছে আজকে ইস্টবেঙ্গল টিমের যেসব প্লেয়াররা আজকে খেলছে, বিশেষ করে আমি মিগুয়েলের কথা বলবো আর তার রসিক মিডফিল্ডে যে খেলছে রাশিদ 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 এই দুটো ছেলে এবং ডিফেন্সে আনোয়ার ইজ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। এবং তার সাথে সাথে আমাদের যে এডউইনদের এখন যা ওর পারফরমেন্স তাতে ও এখন ফুল ফর্ম ট্রায়াল হচ্ছে। এডউইনকে ঠিকঠাক মতন যদি ইস্টবেঙ্গলকে ধরতে পারাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ ইস্টবেঙ্গল এখন যে জায়গাটায় রয়েছে না সেই জায়গাটা হচ্ছে ইস্টবেঙ্গল টিমে এখন ঠিক জায়গায় রয়েছে। কারণ ওরা যে স্টার্ট করেছিল একটা সময় থেকে, যার জন্য স্টার্টটা খুব স্লো হয়েছে, বাট এখন কিন্তু ইস্টবেঙ্গল টিমটা একটা ঠিক জায়গায় চলে এসছে। ওদের যে খারাপ সময়টা তখন কিন্তু ওরা একটু পিছনের দিকে ছিল, আস্তে আস্তে ডে বাই ডে ওরা কিন্তু আজকে আজকে বাস্তব বসু কিন্তু আজকে খুব ভালো কাজ করছে। এবং ইস্টবেঙ্গল টিমের মধ্যে সেই কোয়ালিটি অফ প্লেয়ার আছে যে এডমুন্ড বলো বা রশিদ বলো বা মিগুয়েল বলো, এরা কিন্তু এবং তার সাথে সাথে আমার বিপিন এবং মহেশ যদি ফিট হয়ে যায়, মহেশ যদি খেলে তাহলে অ্যাটাকিং পার্টটা আমার মনে হয় না। মহেশ খেলতে পারবে না, মহেশ সিজন আউট। আচ্ছা, পুরোটাই আউট হয়ে গেছে তাই তো? ও যাই হোক, আজকে ওর পরিবর্তে খেলছে কে তাহলে? ও থাকছে না। এবার যারা রয়েছে তাদের মধ্যে যেমন বিপিন রয়েছে, জেরি বলে একটা ছেলে আছে, ও এখনো চান্স পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের টিমটার মধ্যে একটা ভারসাম্য খুব স্ট্রং জায়গায় রয়েছে, কিন্তু তার পাশাপাশি আজকে ইস্টবেঙ্গল কিছু 3-5-2 খেলতে, যেটা যেটা অমরদা আমাদের সময় ডায়মন্ড সিস্টেম যেটা খেলাতো 3-5-2। হ্যাঁ, এবং এই 3-5-2 নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। মানে তুমি এটা তো খেলেছো, এটা এক্স্যাক্টলি এটা একটু আমাকে যদি একটু বলো, কারণ অ্যাডপ্ট করাটাও একটা প্লেয়ারদের কাছে ব্যাপার থাকে। হ্যাঁ, এই সিস্টেমটা না এত তাড়াতাড়ি আমি জানি না, কোচ হয়তো ওদেরকে, এখনকার ফুটবল দেখো অনেক মডার্ন ফুটবল, এখন প্লেয়াররা অনেক বেশি আপডেটিং এবং অনেক বেশি কষাস, তাদেরকে একটা কোচ ফরমেশন করাচ্ছে হয়তো তারা অনেকটা রপ্ত করে ফেলেছে। ওই যে বললাম ইস্টবেঙ্গল এখন একটু পিক ফর্মে চলে এসছে, কারণ প্রথম দিকে হয়তো ফরমেশনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন কিন্তু ওরা ধরে ফেলেছে। মানে এই ডায়মন্ড ফরমেশনটা এটা আমাদের অমূল্য 97-এ যখন আমাদের 3-5-2 যখন খেলাতো তখন এটার খুব মাহাত্ম আছে। এই ফরমেশনটা এই ফরমেশনটা প্রচন্ড পরিমাণে আক্রমণ কেন্দ্রিক ফুটবল হয়, কারণ অ্যাটাকিং পার্টে তুমি দেখো আজকে যখন দুটো স্ট্রাইকার রাখছে উপরে, তার পাশে এই এই দুটো উইঙ্গার থেকে সাইড ব্যাকেরও কাজ করছে এবং উইঙ্গারের কাজ করছে, প্লাস তার উপর থেকে দুটো মিডফিল্ডার যাচ্ছে, একটা মিডফিল্ডার দিকে যায়, যার জন্য অ্যাটাকিং পার্টে না ঝড়ের বন্যা, অপরূপ টিমকে ঝড়ের বন্যা বইয়ে দেওয়া যায় বলে। তার পাশাপাশি যখন আবার বল লুজ করছো কাউন্টার অ্যাটাকটা সামলানোর জন্য কিন্তু এই যে দুটো উইঙ্গার, তখন কিন্তু অটোমেটিক এই যে দুটো সেন্ট্রাল ব্যাক থাকছে, তিনজন সেন্ট্রাল ব্যাক থাকছে, তার সাথে দুজন চলে আসছে, মানে 5 জন ডিফেন্ডার চলে আসছে। আর এখান থেকে নাম্বার 6 এবং নাম্বার 8 আর 10 অটোমেটিক মিডফিল্ডে চলে আসছে, তখন কিন্তু কম্প্যাক্টনেসটা অনেক, গোল খাওয়ারও খুব প্রবণতা কম যদি ঠিকঠাক মতো এই ফরমেশনটাকে খেলতে পারে। অ্যাটাকিং পার্টে অনেক বেশি লোক বাড়ানো যায় এবং ডিফেন্সিভ কাউন্টার সামলানোর জন্য টিম কিন্তু অনেক প্লেয়ার কিন্তু পিছনে মানে বাড়ানো যায়। মানে এই ফুটবলটা মানে এই সিস্টেমটা খেললে ফুটবলের অনেক মানে দর্শন বলে না, ফুটবলের দৃষ্টিনন্দন ফুটবল যেটা বলে সেটা কিন্তু তোমার 97-এ তুমি হয়তো দেখে থাকবে যে অমূল্য ডায়মন্ড সিস্টেম কতটা প্রচার পেয়েছিল এবং লোকে কত আনন্দ পেয়েছিল। এই ফুটবলটা খেলতে গেলে প্রচুর মানুষদের আনন্দ দেওয়া যায়। একদমই। এবং মানে আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করবো, দেখো ডায়মন্ড সিস্টেম ম্যাচটা তো ডায়মন্ড ম্যাচ যেটাকে বলা হয়,
এই অমূলপিকের দৈরাত ডায়মন্ড কাটার বলেছিল বাইচুংকে। তো সেটা তো হয়েছিল, একটা পার্ট ছিল ঠিকই, কিন্তু ডায়মন্ড সিস্টেমটা যেমন অমল দত্তর একটা ব্র্যান্ড ছিল, এবং ডায়মন্ড সিস্টেমে তোমরা যারা খেলতে প্রত্যেক কটা ম্যাচ মানে একবারে দাপটের সঙ্গে মোহনবাগান জার্সি পরে সেই সময় তোমরা খেলতে। এবারের ইস্টবেঙ্গল যে দেখছো তুমি ডায়মন্ড সিস্টেমে খেলছে, মানে এই সিস্টেমটায় খেলছে 3-5-2-তে, তারা কতটা অ্যাডপ্ট করতে পেরেছে বলে তোমার মনে হয়, বা কতটা পারছে, বা কি মনে হচ্ছে তোমার দেখে তাদের খেলাটা দেখে? আমি আমি যেটা ইস্টবেঙ্গলের ম্যাচ দেখছি ততটা প্রথম থেকে ইস্টবেঙ্গলের একটু অসুবিধা হচ্ছিল সরবরাহ বলতে, যার জন্য প্রথম দিকে ম্যাচগুলো না ওরা লস করে গেছে বা ড্র করে ফেলেছে। এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা ফরমেশনটা অ্যাডপ্ট করে নিয়েছে। এবার কিন্তু আমি বলছি মোহনবাগানে যেরকম পাশাপাশি মোহনবাগান যেরকম আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে, ইস্টবেঙ্গলও কিন্তু তুমি দেখবে আগামী দিনগুলো যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু অপোনেন্ট টিমকে কিন্তু খেয়ে ফেলে দেবে। এবার একটা অন্য হুম, এবার একটা অন্য বিষয় জিজ্ঞাসা করব বাসুদা। মিগুয়েল ফিগুয়েরা, তাকে লাল কার্ড দেখানো হয়, এবং লাল কার্ড দেখানো নিয়ে একটা বিস্তর সমালোচনা হয়েছে। আমার প্রশ্নটা অবশ্যই লাল কার্ডের ব্যাপারটা দেখে, ইনসিডেন্টটা দেখে তোমার কি মনে হয়েছে, এটা যেমন একটা প্রশ্ন, পাশাপাশি আরেকটা প্রশ্ন যেটা, মিগুয়েল একজন প্রফেশনাল ফুটবলার, তিনি তারপর বেরোনোর সময় ডাগ আউটে যে বলটা লাথি মারলেন, ওটা কতটা যুক্তিসঙ্গত? কারণ আলটিমেট তাকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে তো সাফার ক্লাব হলো, একজন প্রফেশনাল ফুটবলের কাছ থেকে এটা কি কখনো কাম্য বা আশা করা যায়? কি বলবে তুমি এটা ওভারঅল দেখো সিচুয়েশন? তোমাকে আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে মিগুয়েল ইস্টবেঙ্গল টিমের একটা কি পার্সন, মানে এখন যা পারফরমেন্স আমি দেখেছি তাতে ইস্টবেঙ্গল টিমের মিগুয়েল হচ্ছে একটা কি প্লেয়ার। হুম। ওকে কেন্দ্র করেই কিন্তু ফুটবলটা হচ্ছে, ঠিক আছে। আজকে যখন ডায়মন্ড ফরমেশন হয়েছিল তখন বাসুদেব মন্ডলকে ওই জায়গাটায় রেখে ওই কি প্লেয়ার রেখে কিন্তু সবকিছু ফরমেশন সাজাতো, তাই হুম। হোক। তো মিগুয়েল কিন্তু ইস্টবেঙ্গল টিমের একটা প্রচন্ড মানে মিগুয়েল যেদিনকা খেলবে সেদিনকা কিন্তু ইস্টবেঙ্গলকে ধরা খুব মুশকিল। তো হুম। সেই জায়গায় মিগুয়েলের পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা নেই। সেদিনকার খেলাটা আমি পুরোটাই দেখেছি এবং ঘটনাটাও ইনসিডেন্টটাও আমি দেখেছি। এই ফাউলটাও আশিক কুরিয়ানের সাথে করেছে, সেই ফাউলে অনলি ফর ফাউল হয়, কোনো কার্ড দেখায়নি। কিন্তু যখন ফাউলটা হয়েছে রেফারি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে কার্ড দেখায়নি। হুম। কিন্তু টিভিতে যেহেতু আমরা দেখছিলাম, যারা মাঠে ছিল তারা বলতে পারবে। আমার মনে হয় আমি অনেকে শুনেওছি যে মিগুয়েল কিন্তু যখন ফাউলটা হয়েছে তারপরে কিন্তু একটা ইনসিডেন্ট ঘটেছে। আজকে আশিক কুরিয়ানের সাথে কিন্তু ওর হাতাপাই হয়েছে, একটা হুম। হাতাহাতি যে পর্যায়ে চলে গেছিল, এবং সেই নিয়ে কিন্তু আমাদের বেঙ্গালুরু এফসির যে শাশ্বত বেঞ্চের প্লেয়াররা ছিল বা অফিসিয়াল ছিল তাদের সাথেও একটা গেছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় কারোর সাথে কিছু একটা হয়েছে, সেই কারণে আমার মনে হয় রেড কার্ডটা দেখিয়েছে। আজকে আমার বলতে খুব খারাপ লাগছে যে একটা ফরেন প্লেয়ার, সে একটা প্রফেশনাল ফুটবলার, তার কাজ হচ্ছে তার পারফর্ম করা ইনসাইড দ্য গ্রাউন্ড, আউটসাইড দ্য গ্রাউন্ডে তার কি হচ্ছে তাদের সাথে আমার মনে হয় এই ব্যাপারগুলো দেখা উচিত নয়। সে যদি পারফরমেন্স যদি দেখাতে পারে তবেই তার প্রমাণ হবে যে সে কতটা বড় প্লেয়ার বা কতটা ছোট প্লেয়ার। কিন্তু আজকে তার একটুও কাম্য হয়নি। আজকে বাইরের শাস্ত্রজ্ঞের যে অপোনেন্টের তাদের সাথে কিছু যদি করেও থাকে, আজকে কিন্তু তার জন্য আজকে ওকে লাল কার্ড দেখানো হয়েছে। আজ একটা প্রফেশনাল প্লেয়ার হয়ে এটা অন্তত আমি মিগুয়েলের কাছে অন্তত আশা করিনি যে এরকম একটা বাজে জঘন্য একটা কাজ করে বসবে। আজকে ফাউলটার জন্য কিন্তু কোনো কার্ড দেখানো হয়নি, বারবার বলছি। কারণ হচ্ছে ফাউলটা একটা জেনুইন ফাউল হয়েছে, নর্মালি ফাউল যেরকম হয়, ট্যাকেল করেছে পিছন দিক থেকে, দ্যাটস ইট। বাট ফাউলের পরে যেটা টিভিতে দেখায়নি, আমরা দেখিনি, ও কিন্তু আমার মনে হয় হ্যাঁ, একটা হাতাহাতি করেছে, হ্যাঁ, এবং হাতাহাতি মিগুয়েলের একটা গলা করেছে। ধাক্কা, ইসের হ্যাঁ, এবং আশিকের গলা ধাক্কা আজকে দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব বা ইস্টবেঙ্গলের কোচ বা ইস্টবেঙ্গল অফিসিয়াল বা ইস্টবেঙ্গলের সমর্থকরা আজকে দেখো ওকে সাপোর্ট করছে। আমি যদি আজকে কোচ হতাম আমিও ওকে সাপোর্ট করতাম। বাট আমার মনে হয় একটা প্রফেশনাল প্লেয়ারের কাছ থেকে আজকে এরকম জঘন্য একটা কাজ আমরা কখনোই ইয়ে করতে চাই না। কিন্তু তার পাশাপাশি টিভিতে কিন্তু এটা দেখিয়েছে যখন ওকে রেড কার্ড দেখানো হয়েছে তারপর যেটা করেছে ও অখেলোয়াড় ব্যতীত যেটা কাজ করা বলে সেটাই করেছে। আজকে ওর সাসপেন্ড হওয়া উচিত যে কাজটার জন্য। সেটা হচ্ছে ও বাইরে বেরোনোর সময় বল ছিল একটা, বলটা নিয়ে
আজকে ব্যাঙ্গালোর এসছে শাস্ত্র বেঞ্চের ওখানে কিন্তু বলটা দিয়ে মেরেছে। এটা হুম। কিন্তু একটা খুব বাজে একটা খেলোয়াড় ছিল তার প্রমাণ। আজকে আমরা একটা স্পোর্টসম্যান স্পিরিটের বাইরে ছিল। একদমই তাই। আজকে আমরা দেখো ব্যারটের মতন ছেলেকে দেখেছি, ওডাফাকে দেখেছি, জিমাওকে দেখেছি, আরো অনেক ফরেনার, ইগর, স্টিফেন ইগর, আজকে প্রচুর আমরা ফরেনারকে দেখেছি। আমরা কোনোদিন এরকম অ্যাটিটিউড কোনো প্লেয়ারের আমার ফুটবল ক্যারিয়ারে আমি দেখিনি। হতে পারে রাগে, কারণ আমরা যখন ফুটবল খেলি সাধারণ মানুষের থেকে অনেক বেশি আমাদের বেশি থাকে। তাতে আমাদের রাগ ক্ষোভ থাকতেই পারে, বাট সেটা আমরা খেলার বাইরে কেন দেখাতে যাবো? আমার ইনসাইড দ্য গ্রাউন্ড ঠিক আছে, তার মধ্যে যদি ফাউল করে তোমাকে তার জন্য রেফারি রয়েছে, বাট এর বাইরে যে তাকে রেড কার্ড দেখানো হয়েছে, সে একটা বল পড়ে রয়েছে সেটা নিয়ে আজকে সাবস্টিটিউট বেঞ্চের ইয়েকে মারাটা, এটা আমি অ্যাজ এ ফুটবল প্লেয়ার আমি এটা কোনো সময় মেনে নিতে পারবো না। এটা একটা স্পোর্টসম্যান স্পিরিটের খুব খারাপ জায়গা থেকে আমি বলছি যে আজকে ইংল্যান্ড যে কাজটা করেছে অতি জঘন্য কাজ।